নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 5.1 পেজ নাম্বার 49। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 5.1 নিচের প্রতিটি ক্ষেত্রে সমীকরণ গঠন করি এবং সমাধান করা যায় কিনা দেখি। 1, আমার দিদি ও আমার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসাব করে দেখছি 16 বছর পরে আমার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। এ, সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্রের সাহায্যে সহ সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। সি, লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বর্তমান বয়স লিখি। ধরি বা মনে করি বাবার বর্তমান বয়স কত, x বছর এবং দিদির বর্তমান বয়স y বছর। বলেছে প্রথম প্রশ্ন অনুসারে কি বলেছে, দিদি ও আমার বাবার বর্তমান বয়স সমষ্টি কত, 55 বছর। অর্থাৎ দিদির বয়স কত y আর বাবার বয়স x, দুটো যোগ করলে 55 হবে। তাহলে প্রশ্নানুসারে x প্লাস y ইকুয়াল টু 55। এবং কি বলেছে দ্বিতীয় কন্ডিশন, 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। 16 বছর পরে বাবার বয়স কত হবে, বাবার এখন যদি x থাকে 16 বছর পরে বাবার x প্লাস 16 হবে। আর দিদির কত হবে, এখন যদি y থাকে y প্লাস 16। কিন্তু দিদি আর বাবার বয়স সমান হবে না। দিদির বয়স বলেছে বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ, অর্থাৎ দিদির বয়সকে 2 দিয়ে গুণ করলে বাবার বয়স পাওয়া যাবে 16 বছর পর। তাই প্রশ্নানুসারে লিখেছি x প্লাস 6 ইকুয়াল টু 2 ব্র্যাকেটে y প্লাস 16। তা থেকে যদি আমি সলভ করি বা সমাধান করি তাহলে কি, এইভাবে অনেকবার দেখেছি। x প্লাস 16 ইকুয়াল টু 2y প্লাস 32, বা x মাইনাস এই 2yটা এইদিকে এলে মাইনাস 2y ইকুয়াল টু 32 মাইনাস 16, বা x মাইনাস 2y ইকুয়াল টু 32 থেকে 16 গেলে 16, 2 নম্বর। ঠিক আছে, এবার আমি সমাধান শিখিয়েছি কিসে, 3.2তে x প্লাস y ইকুয়াল টু 55, y ইকুয়াল টু 55 মাইনাস x। এবার খুব সহজ, আমি যদি x এর মান 15 নিই, 55 থেকে 15 বিয়োগ দেবো, কত হচ্ছে 40। x এর মান যদি 25 ধরি, 55 থেকে 25 বিয়োগ দিলে কত, y এর মান হবে 30। আর আমি যদি x এর মান 42 ধরি তাহলে 55 থেকে 42 বিয়োগ দিলে 13। এরপর আরেকটা 2, এই যে এইটা x মাইনাস 2y ইকুয়াল টু 16, তাহলে 2y ইকুয়াল টু x মাইনাস 16 বা y ইকুয়াল টু x মাইনাস 16/2। এবার দেখো আমি যদি x 40 নিই, 40 থেকে 16 বাদ দিলে কত হয় 24। 24কে 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে 12, 2 দিয়ে মানে কাটাকুটি করলে। x যদি 30 হয়, 30 থেকে 16 বিয়োগ করলে কত হয় 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। x যদি 42 হয়, 42 থেকে 16 বিয়োগ দিলে কত হয় 26, 26কে 2 দিয়ে ভাগ করলে 13। ঠিক আছে, এবার আমি লেখচিত্র অঙ্কন করব। 15, 40, 25, 30 আর 42, 13। আর একটা হচ্ছে 40, 30, এইভাবে করব। তাই বি লেখচিত্র থেকে পাই ছবি সহ সমীকরণের সমাধান বিন্দু কি, দুটো সেম আছে, সমাধান বিন্দু অন্য বেরোতে পারে, কিন্তু আমার যখন দুটো সেম হয়ে যায় স্থানাঙ্ক তাহলে আর বার করতে হয় না। 42 আর 13 দুটোর ক্ষেত্রেই আছে, তাহলে x ইকুয়াল টু 42, y ইকুয়াল টু 13, অর্থাৎ x, y ইকুয়াল টু 42, 13। সি লেখচিত্র থেকে পাওয়া যায়, তাহলে আমার দিদির বয়স কত হবে 13 বছর, আমার বাবার বয়স হবে কি x ইকুয়াল টু 42 বছর। 2, মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্রের সাহায্যে আরও দেখি যে সমীকরণ দুটির সমাধান পাওয়া যায় কিনা।
একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কি হবে লেখচিত্র থেকে পাই কিনা। ধরি একটি পেন ও একটি পেন্সিলের দাম যথাক্রমে এক্স ও ওয়াই টাকা। একটি পেনের দাম এক্স টাকা, তাহলে তিনটে পেনের দাম কত হবে 3x টাকা, প্লাস চারটে পেন্সিলের মূল্য হবে ওয়াই টাকা করে হলে 4y ইকুয়াল টু 42 এবং 9টা পেন তাহলে দাম কত হবে 9 × x 9x প্লাস 12টা মানে 1 ডজন পেন্সিল মানে 12টা পেন্সিলের দাম হবে 12 × y ইকুয়াল টু 126। ক্লিয়ার? 3x প্লাস 4y ইকুয়াল টু 42, তাহলে 4y ইকুয়াল টু 42 মাইনাস 3x, y ইকুয়াল টু 42 মাইনাস 3x/4। এবার এই সমীকরণটার ক্ষেত্রে দেখো এই যে 2-এরটা বা 3 কমন নিয়ে নিচ্ছি বা সবাইকে 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 9কে 3 দিয়ে ভাগ করলে 3x প্লাস 4y, 12yকে 3 দিয়ে ভাগ করলে 4y ইকুয়াল টু 126কে 3 দিয়ে ভাগ করলে 3 × 12 3 × 2 = 6। তাহলে 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ সেম। তাহলে কি হচ্ছে y ইকুয়াল টু 42 মাইনাস 3x/4। তাহলে কি হচ্ছে আমি যদি x এর মান 2 ধরি 3 × 2 = 6, 42 থেকে 6 গেলে কত 36, 4 লং 36, তাহলে 9। x ইকুয়াল টু মাইনাস 10 ধরলে 3 × 10 = 30, 42 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3 × 10 = 30, 42 আর 30 কত হয় 72, 72কে 4 দিয়ে ভাগ করলে 4 × 18 72, 18। এরপর x ইকুয়াল টু মাইনাস 2 নিলে মাইনাসে মাইনাসে প্লাস 3 × 2 = 6, 42 আর 6 কত হয় 48, তাহলে 4 12 48, 12 হলো। সহ সমীকরণ দুটির মধ্যে কোনো পার্থক্য নেই, সমীকরণ 1 2 একই সমীকরণ, অর্থাৎ a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। সমীকরণ দ্বয় সঙ্গত সমাধানযোগ্য, কিন্তু অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ সাধারণ কোনো মান থাকবে না। আর সমীকরণটা কেমন পড়বে এই ধরো 2 9 হচ্ছে -10, এইদিকে হবে 18, তারপর -2, এরকম সমীকরণটা হবে। বুঝতে পেরেছ? সুতরাং লেখচিত্র থেকে একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা মূল্য নির্ণয় করা যাবে না, পেন ও পেন্সিলের মূল্য ভিন্ন হতে পারে। 3 আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি আর্ট পেপার ও 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। এ সহ সমীকরণ গঠন করি ও লেখচিত্র আঁকি। বি লেখচিত্র দিকে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা দেখি। একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম পাই কিনা লিখি। 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেনের মূল্য 16 টাকা, আবার দোলা একই মূল্যে 4টি আর্ট পেপার ও 10টি স্কেচ পেন কিনেছে 28 টাকা। সহসমীকরণ গঠন ও লেখচিত্র আঁকবো, দেখা যাক। ধরি একটি আর্ট পেপারের মূল্য x টাকা, একটি স্কেচ পেনের মূল্য y টাকা। তাহলে শর্তানুসারে 2টি আর্ট পেপার হবে 2 × x টাকা, প্লাস 5টা স্কেচ পেনের দাম হবে 5 × y 5y টাকা ইকুয়াল টু 16। আরেকটা হবে 4টি আর্ট পেপারের দাম হবে 4 × x 4x টাকা এবং 10টি স্কেচ পেনের দাম হবে 10 × y প্লাস 10y ইকুয়াল টু 28। এবার দেখো 2x প্লাস 5y ইকুয়াল টু 16, y ইকুয়াল টু কী হবে 5y রাখলাম 16 মাইনাস 2x, y ইকুয়াল টু 16 মাইনাস 2x/5, আর এইটাই হবে 2x প্লাস 5 ইকুয়াল টু 14, অর্থাৎ 5y ইকুয়াল টু কেন 2 হবে, এইটা 4x প্লাস 10y ইকুয়াল টু 28, তাহলে 2x প্লাস 5y ইকুয়াল টু 14, তাহলে 2x প্লাস 5y ইকুয়াল টু 14, y ইকুয়াল টু 5y ইকুয়াল টু 14 মাইনাস 2x, y ইকুয়াল টু 14 মাইনাস 2x/5। এবার মান বসাচ্ছি, সমাধানে শিখিয়েছি। x যদি 3 হয় 3 × 2 = 6, 16 থেকে 6 গেলে 10, 5 × 2 = 10, 2।
এক্স যদি -2 হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, 16 ছেড়ে 20, 20 হলে 5 দিয়ে কাটাকুটি করলে 4। এবার এক্স সমান -7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14, 14 16 কত হচ্ছে 30, 30কে 5 দিয়ে কাটলে 6। তাহলে এক্স আর ওয়াই স্থানাঙ্ক 3 2 -2 4 -7 6। এবার এইটা এক্স 2 নিলাম, তাহলে 2 হলে 2 দুগুণে 4, 14 থেকে 4 গেলে কত 10, 5 দুগুণে 10। তারপর 3 নিলাম -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 14 আর 6 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4। এরপর -8 নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণে 16 আর 14 যোগ করলে কত হচ্ছে 30, 5 6 30। লেখচিত্র কি হবে, এখানে যদি আমি লেখচিত্র টানি ওই এক্স ওয়াই বসিয়ে, এরকম সমান্তরাল দুটো লেখচিত্র হবে। এটা 2x + 5y = 14, আর এটা হবে 2x + 5y = 16। তাহলে লেখচিত্র দুটি সমান্তরাল সরল রেখা, অর্থাৎ a1/a2 = b1/b2 not equal to c1/c2, কারণ এটার ক্ষেত্রে 16 = 14, তাই সমাধানযোগ্য না। তাই একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের মূল্য নির্ণয় করা সম্ভব নয়।